শীতের দিনে নতুন আলু, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করুক না কেন খুব মজা লাগে খেতে। আজকে আমি আইড় মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একটু ঝোল রান্না করব। শীতের দিনে আসলে এই তরকারিটা খেতে এত দারুণ লাগে, এত মজা লাগে, কি আর বলবো। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি আইড় মাছ দিয়ে আলু টমেটো, নতুন আলু টমেটো দিয়ে আজকে একটু রান্না করব ঝোল করে। তো এখানে আমি তাওয়াটা গরম করে আইড় মাছটা খুব ভালোভাবে করে ভেজে নিয়েছি। আলুটাও আমি সেমভাবে একটু লাল লাল করে ভেজে নেব, খেতে খুব ভালো লাগে। এখানে আমি হালকা একটু মরিচের গুঁড়া, একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে এখন আমি বাকি সব মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন লবণ দিব, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব, দিয়ে একটু পানি দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। যেহেতু আমি আলুটা ভেজে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই তরকারিটা রান্না করতে, কারণ ভাজা আগে থেকে ভেজে রেখেছিলাম আলু। আলু ভেজে তরকারিটা রান্না করলে টেস্টটাও খুব ভালো লাগে খেতে। সব তরকারি আসলে বেগুনটাও ভেজে যদি আপনি রান্না করেন খুব ভালো লাগে খেতে। এখানে আমি খুব সুন্দরভাবে ভেজে রেখেছিলাম আলু। এখন সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে এখন আমি আলুটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি হালকা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। টমেটোটা আমি একটু পরেই দিই। এই দেখুন, যখন আলুটা একটু কষিয়ে আসছিল, মানে যখন পানিটা বলকাচ্ছিল, তখন আমি টমেটোগুলা দিয়ে দিলাম। এখন ভেজে রাখা মাছগুলোও আমি দিয়ে দিব। এখানে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর তখন হয়ে আসলে আমি কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি কাঁচামরিচ দিলাম। এখন কয়েকটা ধনেপাতা ভালোভাবে ধুয়ে তারপর আমি এখন কেটে কেটে দিয়ে দিব। দেখুন আমার তরকারিটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। মানে ধনেপাতাটা হওয়ার আগে একটু দিলে ভালো লাগে, ঘ্রাণটাও খুব সুন্দর তরকারিটাতে ছড়িয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। আমি ধনেপাতাটা দিয়ে সাথে সাথে নামিয়ে ফেলি। আমি বেশিক্ষণ চুলায় রাখি না, ধনেপাতার কালারটা নষ্ট হয়ে যায়। একটু সবুজ সবুজ থাকলে আমার কাছে খুব ভালো লাগে খেতে। তো আমি একটু পরেই দিই। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।